নমস্কার বন্ধুরা, আজকে আমি অফিসের টিফিনের জন্য এগ চাউমিন বানাচ্ছি। তার জন্য প্রথমে কড়াই জলের মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। এবার ভালো করে লবণ আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব চাউমিনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটিকে সেদ্ধ করে নেব। দেখুন চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটিকে ছেঁকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবে একটু সাদা তেল দিয়ে চাউমিনটিকে ভালো করে সাদা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, যাতে গায়ে লেগে না যায়। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব গাজর কুচানো। গাজর কুচিটা দিয়েও ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। দিয়ে দেব জল আর স্বাদ মতো লবণ। গাজরটিকে সেদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব গাজরটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাঝখানটা একটু জায়গা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। এবার একটি ডিম এর মাঝখানে ফাটিয়ে দিয়ে দেব। ডিমের জন্য একটু লবণ দিয়ে দেব। এবার ডিমটিকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে তবে আলাদা করে ভুজিয়াও করতে পারেন, ভুজিয়াও করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে এইভাবেই করে নিলাম। এবার দিয়ে দেব নুডলস মশলা, বাজারে যেই মশলা কিনতে পাওয়া যায় সেই মশলাই। এবার দিয়ে দেব টমেটো সস এবং সয়া সস। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করা চাউমিনটা। এভাবে সস দিয়ে চাউমিনটা একবারেই মাখিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার ভালো করে এটিকে ভেজে নিতে হবে। দেখুন একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন অফিসের টিফিনে হোক বা ব্রেকফাস্টে এটি কিন্তু বেশ ভালো লাগে খেতে।